মুমিনরা সফল, মুমিনদের জীবন সফল, মুমিনদের জীবন সফল এই পৃথিবীর জগৎ, আর দ্বিতীয় যে কবরের জগৎ, তৃতীয় যে হাসরের জগতে মুমিনরা সফল। মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটা অবতীর্ণ করছেন সূরা মুমিনের, সেখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আল্লাহ তাআলা বলতে পারতেন কদ আফলাহান নাস, মানুষ সফল, মানুষ সফল। কদ আফলাহাল্লাযীনা ইয়াকুলুনা নাহনু মুসলিমুন, তারা সফল যারা মুখে বলে আমরা মুসলিম। আল্লাহ এমন শব্দ, এমন বাক্য আল্লাহ তাআলা কোরআনে আসমান থেকে অবতীর্ণ করেননি। আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুমিনরা তখনই সফল, মুমিন সফল এর অর্থ হইল তাদের ভিতরে ঈমানের দৌলত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত মুমিনের অন্তরে ঈমানের দৌলত থাকবে না, মুখে জবানে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং এই কথার দাবিও করে যে আমি মুসলিম আর মুমিন, সে কখনো সফল হইতে পারে? অন্তরে যাদের কালিমা নেই, ঈমান নেই, তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলে? সারা বিশ্বে মুসলিম অধপতনের পিছনে কারণ এক নম্বর হলো ঈমানের দৌলত হারিয়েছে। তা তার নেফাক যখন অন্তরে আসছে, নেফাক দিলটাকে যখন কুলুষিত করছে, তো আল্লাহ তাআলা এই মুসলমানের অধপতনকে শুরু করে দিয়েছে। এক নম্বর, ইসলাম ধ্বংসের পিছনে, মুসলমান ধ্বংসের পিছনে, এই ইসলামের সুন্দর ঘর যেটা রসুল রেখে গিয়েছেন, এটাকে ধ্বংসের পিছনে সর্বপ্রথম যেই কাজ করছে তার নাম হলো নেফাক, মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ক্ষতি কোনো ইহুদির দ্বারা এত বেশি হয়নি, কোনো নাসরার দ্বারা এত বেশি হয়নি, মজুসির দ্বারা এত বেশি হয়নি, খ্রিস্টানের দ্বারা এত বেশি হয়নি, যত বেশি ইসলামের ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করছি ইসলামের জন্য। লাকাদ উযীতু ওয়া লাম ইউযা আহাদুম মিন ক্বাবলি, সমস্ত নবীদের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, নূহ আলাইহিস সালামের কষ্টকে, লূত আলাইহিস সালামের কষ্টকে, ইব্রাহিম খলিলুল্লাহর কষ্টকে, মূসা কালিমুল্লাহর কষ্টকে, ঈসা রূহুল্লাহর কষ্টকে, ইয়াহইয়া আলাইহিস সালামের কষ্টকে, জাকারিয়া আলাইহিস সালামের কষ্টকে, সকলের কষ্টকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন আমি তাদের কষ্টের পাল্লা তুলনায় আমার কষ্টের পাল্লা ভারী হবে। এত কষ্ট নবী স্বীকার করছেন, সেই জায়গায় নবী বলছেন আমাকে সবচেয়ে কষ্ট বেশি দিয়েছেন মুনাফিক। কে দিয়েছেন? মুনাফিক। বলে আমি এত কষ্ট কাহার থেকে পাইনি। রসুলের জীবনের উপরে হামলা করছেন মুনাফিক, ইসলাম ধ্বংসের পরিকল্পনা করছেন মুনাফিক, রসুলের বিবির উপরে অপবাদ দিয়েছেন মুনাফিক, রসুলকে ক্ষতবিক্ষত করছেন কথা দিয়ে, শব্দ দিয়ে, আওয়াজ দিয়ে, রসুলের সাহাবাদেরকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছেন। একমাত্র রসুলের জমানায় সবচেয়ে বড় পরিসরে যারা পদক্ষেপ গ্রহণ করছে তার নাম মুনাফিক। কোরআনে মুনাফিকুন একটা সূরায় অবতীর্ণ করছেন মুনাফিকের চরিত্রকে তুলে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে ফিরছিলেন, সাহাবারা ক্লান্ত, এক জায়গায় অবস্থান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা। আনসার সাহাবারাও সেখানে উপস্থিত, মুহাজিরিন সাহাবারাও উপস্থিত। মদিনার দিকে যারা মক্কা ছেড়ে চলে আসছেন তাদেরকে বলা হয় মুহাজিরিন, যারা মদিনায় তাদেরকে সাহায্য করছেন তাদেরকে বলা হয় আনসার। দুই দলে সাহাবারা বিভক্ত ছিল, যদিও পরস্পরের ভিতরে মহব্বত আর ভালোবাসার কমতি ছিল না, কিন্তু তাদেরকে সম্বোধন করা হয়তো দুই দলে, এক আনসার আর এক মুহাজিরিন। যারা হিজরত করে নিতান্তই শূন্য হাতে মদিনার বুকে এসেছে, আর যারা তাদেরকে সহযোগিতা করছেন, এই সহযোগিতা এই বিশ্বে আর কেউ দেখাইতে পারবে না। একটা মাত্র ঘর ছিল, ঘরের মাঝখানে পর্দা দিয়ে
মক্কাবাসীদেরকে জায়গা করে দিয়েছেন। খাবার প্লেট থেকে খাবারকে তুলে মক্কাবাসীকে খাওয়িয়েছেন। নিজের 2 বিবি ছিল, এক বিবিকে তালাক দিয়ে আরেকজনের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। নিজের ঘর বিভক্ত করছেন, নিজের বিবিকে তালাক দিয়ে তাদের হাতে সোপর্দ করছেন, নিজের ব্যবসাকে তাদেরকে দিয়ে তাদেরকে একটা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছেন। এদেরকে বলা হয় আনসার। যখন একত্রিত হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যুদ্ধ থেকে ফেরার পথে, খুব মনোযোগ সহকারে শুনবেন, সাহাবাদের 2 জন সাহাবা পানি কূপে থেকে পানি নেওয়ার ব্যাপারে একটু দ্বন্দ্ব সৃষ্টি হইল। 2 জন সাহাবা একে অপরের ভিতরে তর্ক বিতর্কের এক পর্যায়ে জাহজা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাকে লাথি দিলেন। আনসারী সাহাবা চিৎকার দিয়ে বললেন, ওয়ালাল আনসার, এই আনসারবাসী আমাকে সাহায্য করো। একথা বলার সাথে সাথে মদিনার আনসার সাহাবারা একদিকে দাঁড়াই গেলেন। আর দ্বিতীয় মুহাজিরিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আল মুহাজিরিন, মুহাজিরিন সাহাবা তোমরা আমাকে সাহায্য করো। মক্কা থেকে আসা মুহাজিরিন সাহাবারা একদিকে দাঁড়িয়ে গেল। শুরুর লগ্নে যদিও ছিল 2 জনের ঝগড়া, এখন 2 দলের ঝগড়ায় রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আসলেন। আল্লাহ নবী বললেন, এটা খুবই দুর্গন্ধময় কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 11 বছর বয়স, এক রিওয়ায়াতে আছে 13 বছর বয়স, ওই জমানার সবচেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার দূরে সলা পরামর্শ শুরু করে দিলেন, এই তর্ককে কাজে লাগিয়ে ইসলামের ধ্বংস নিয়ে আসা যায় কিনা, বলে নাউজুবিল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকরা সব সময় সুযোগ খুঁজে, সব সময়